জব টিচার টিভির পক্ষ থেকে সম্মানিত ভিউয়ার্স ভাই ও বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আপনাদের সাথে আমি রয়েছি মোহাম্মদ রাশেদ মোশারফ, ট্রেড ইনস্ট্রাক্টর, ইটনা নূরপুর ডিডি মাদ্রাসা, ইটনা, কিশোরগঞ্জ। সম্মানিত ভিউয়ার্স, আজকে আলোচ্য বিষয় পঞ্চম গণবিজ্ঞপ্তিতে চূড়ান্ত সুপারিশপ্রাপ্তরা ব্যাংক অ্যাকাউন্ট খুলবেন কেমনে। সম্মানিত ভিউয়ার্স, আপনারা সবাই জানেন যে 2024 সালে যে কোনো সময় পঞ্চম গণবিজ্ঞপ্তি প্রাথমিক সুপারিশ চূড়ান্ত সুপারিশ প্রকাশিত হবে। তো এই চূড়ান্ত সুপারিশ প্রকাশিত হওয়ার পরে আপনার এমপিওভুক্ত হওয়ার জন্য অবশ্যই আপনার রাষ্ট্রায়ত্ত যে 4টি ব্যাংক, জনতা ব্যাংক, পূবালী ব্যাংক, অগ্রণী ব্যাংক এবং সোনালী ব্যাংক, এই 4টি শাখার যে কোনো একটি শাখায়, অর্থাৎ আপনি যে প্রতিষ্ঠানে যোগদান করবেন সেই প্রতিষ্ঠানে আগে থেকে যে ব্যাংকের সাথে আর্থিক লেনদেন রয়েছে সেই শাখায় গিয়ে আপনাকে প্রতিষ্ঠান বরাবর একটি প্যাড দেওয়া হবে প্রতিষ্ঠানে অ্যাকাউন্ট খোলার জন্য। ইয়েতে ব্যাংকে একটি আবেদন করবে। ব্যাংক আবেদন করলে ব্যাংক ওই আবেদনটি দেখে আপনাদের যে চূড়ান্ত সুপারিশপত্র রয়েছে সুপারিশপত্রটি দিয়ে 2 কপি পাসপোর্ট সাইজের ছবি দিবেন এবং বাবা অথবা মার যে কোনো একজন নমিনি এবং তার একটি ফটো, আপনার 2 কপি ফটো নিয়ে একটি ফর্ম ফিল আপ করলে ওনাদের দিলে এবং কত প্রতিষ্ঠানে 1000 টাকা এবং কত ব্যাংকে 500 টাকা জমা রেখে আপনি ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারবেন। সেক্ষেত্রে আপনার শুধুমাত্র একজন নমিনি, অর্থাৎ আমি সেজন্য বলছি যে চূড়ান্ত সুপারিশ পাওয়ার পর অবশ্যই বাবা মার মূল ভোটার আইডি কার্ডটা অবশ্যই সাথে নিয়ে আসবেন এবং আপনার শিক্ষক নিবন্ধন সংক্রান্ত এবং আপনার যত নিবন্ধন সার্টিফিকেট সহ এসএসসি কিংবা ইন্টার পাস কিংবা অনার্স পাস কিংবা মাস্টার্স পাস কিংবা ইঞ্জিনিয়ারিং পাস, যেটাই হোক না কেন, সব ধরনের সার্টিফিকেটের 2 কপি করে ফটোকপি নেবেন এবং মূলটা সাথে নিয়ে আসবেন এবং বাবা মার ভোটার আইডি কার্ড সহ নিয়ে আসবেন, কারণ ভোটার আইডি কার্ডের কিন্তু এখানে কিন্তু যথেষ্ট দরকার রয়েছে। তো তারপরে এই ব্যাংক অ্যাকাউন্ট খোলার পরে আপনাকে একটি চেক দেওয়া হবে, অর্থাৎ সাথে সাথে আপনার ব্যাংকের একটা অ্যাকাউন্ট নাম্বার বসবে। ওই অ্যাকাউন্ট নাম্বারে আপনি অর্থ কিন্তু লেনদেন করতে পারবেন এবং এরপরে আপনাকে ওই অ্যাকাউন্ট নাম্বার যখন দিয়ে দেওয়ার পরে আপনার মোবাইলে একটি মেসেজ আসবে। মেসেজে আপনার ওই ব্যাংক যে অ্যাকাউন্ট খোলা হলো এবং আপনার অ্যাকাউন্টে যে 500 বা 1000 টাকা যুক্ত হলো সেই বিষয়টি যখনই আসবে তখনই আপনি কনফার্ম যে আপনার ব্যাংক অ্যাকাউন্ট খোলা হলো। আর একটি বিষয় সবসময় বলি যে আপনি যখন ব্যাংক অ্যাকাউন্ট খুলবেন অবশ্যই ব্যাংক অ্যাকাউন্টের যে নাম্বারটি, সেই নাম্বারটির যে একটি আপনাকে কপি দেবে সেই কপিটি অবশ্যই সংরক্ষণ করবেন। সেই কপিটি আপনাকে অবশ্যই কিন্তু এমপিও ভুক্তির সময় লাগবে, অর্থাৎ ব্যাংক অ্যাকাউন্ট যে আপনি খুললেন সেই অ্যাকাউন্টের যে কপিটি সেটি কিন্তু হারিয়ে ফেললে চলবে না যে আমি আপনার শুধু ব্যাংক অ্যাকাউন্টের নাম্বারটা মুখস্থ রাখলাম। ওই কপিটা কিন্তু এমপিও ভুক্তির যখন হবেন অনলাইন আবেদন এবং কি আপনার এই কারিগরিতে যদি অ্যানালগ পদ্ধতি করেন তখনও কিন্তু সেই ব্যাংকের কপিটি লাগবে। তাই ব্যাংক কপিটি ফটোকপি করবেন এবং একটি মূলটা যেটা সেটা সংরক্ষিত অবস্থায় রাখলে আপাতত আপনারা এই পঞ্চম গণবিজ্ঞপ্তি ব্যাংক অ্যাকাউন্ট, আর এই ব্যাংক অ্যাকাউন্ট খুলতে গেলে আপনি সকাল থেকে শুরু করে সন্ধ্যার মধ্যে বা আপনার একটি দিন অফিস আওয়ারে একটি দিন তোমার ব্যাংক অ্যাকাউন্ট খুলতে সময়টি চলে যাবে, অর্থাৎ আপনাকে 3, 4, 5 ঘন্টায় 2 জন 4 জন 5 জন যাই হন না কেন এই প্রক্রিয়ায় আপনাকে সম্পন্ন করতে হবে। তাই এই যারা ব্যাংক অ্যাকাউন্ট বিষয়ে প্রশ্ন করেছেন, আবার আরেকজনে প্রশ্ন করেছেন যে আমার আগে সোনালী ব্যাংকে একটা অ্যাকাউন্ট ছিল, তো প্রতিষ্ঠানে ওইখানে যাব, সেখানে কি ওই আগের অ্যাকাউন্টটি দিয়ে দিলেই হবে? জি না, আগের অ্যাকাউন্টটি দিলে হবে না, এখানে নতুন করে আপনাকে একটি অ্যাকাউন্ট খুলতে হবে। সেটা আপনার পার্সোনাল অ্যাকাউন্ট হবে আর এটা হলো প্রতিষ্ঠান কর্তৃক একটি অ্যাকাউন্ট হবে, অর্থাৎ আপনি যে প্রতিষ্ঠানে চাকরি করবেন ওই প্রতিষ্ঠানের প্রধান যে ব্যাংক সিলেক্ট করে দিয়েছে এবং ওনারা যে ব্যাংক থেকে বেতন পাচ্ছেন সেই ব্যাংকের থেকে নতুন করে আপনাকে অ্যাকাউন্ট খুলতে হবে, পুরাতন অ্যাকাউন্ট গ্রহণযোগ্য হবে না। তো এই হলো মোটামুটি। আবার অগ্রিম ব্যাংক অ্যাকাউন্ট খোলা যাবে না, চূড়ান্ত সুপারিশ, অর্থাৎ প্রতিষ্ঠান প্রধানের প্যাড নিয়ে কিন্তু আপনাকে ব্যাংক অ্যাকাউন্ট খুলতে হবে। আপনি সরাসরি অমুক ব্যাংক যে খুলে নিলেন তাহলে হবে না, অবশ্যই প্রতিষ্ঠান প্রধানের অনুমতি নিয়ে এবং প্রতিষ্ঠান প্রধানের খোলার অনুমতি প্যাড দিয়ে দিবে, ওই প্যাড দিয়ে ওইখানকার ম্যানেজারকে দেখিয়ে আপনাকে অ্যাকাউন্টটি খুলতে হবে। আর অ্যাকাউন্ট খোলার জন্য আপনার 2 কপি পাসপোর্ট সাইজের ছবি নেবেন, আপনার আইডি কার্ডটি নেবেন, তারপরে আর কি করবেন যে আপনার বাবা অথবা মা যারই নমিনি দেন না কেন বা ওয়াইফ যারই নমিনি দেন না কেন তার আইডি কার্ডটি এবং তার 1 কপি ছবি এবং ওই ভোটার আইডি কার্ডের 1 কপি ফটোকপি, এটি নিয়ে মোটামুটি লেখলে পরে ব্যাংক অ্যাকাউন্ট হয়ে যাবে। এর বাহিরে আর কোনো তথ্য লাগে না। এই হলো মোটামুটি পঞ্চম গণবিজ্ঞপ্তি যারা চূড়ান্ত সুপারিশ পাওয়ার পর ব্যাংক অ্যাকাউন্ট খুলবেন, ব্যাংক অ্যাকাউন্ট সম্বন্ধে কী কী তথ্য লাগে এই বিষয়টি আপনাদের আগেই জানিয়ে দিলাম। ইনশাআল্লাহ যারা এই ভিডিওটি দেখবেন
তাদের ক্ষেত্রে অনেক উপকার হবো। কারণ অনেকে আছে বাবা মার আইডি কার্ড ছাড়াই নিজের আইডি কার্ড নিয়েই এই আপনার প্রতিষ্ঠানে যোগদান করবেন, পরবর্তীতে যে দেখেন যে আবারও এই 100 বা 200 কিলো দূর থেকে আবারও সেই এই ভোটার আইডি কার্ড এনে তারপরে আপনাকে আবার এই অনলাইন আবেদন কিংবা প্রতিষ্ঠানে অন্যান্য কাজকর্ম করতে হয়। তাই আমি বলবো যে আপনার বাবা মা আপনার নিজের আইডি এবং প্রধান যেগুলো আছে নাম্বারপত্র, তারপর আপনার এসএসসি সনদ, যত সনদ রয়েছে সবগুলো প্রধান মূল সনদগুলো এবং ফটোকপি সহ আপনি প্রতিষ্ঠানে আনবেন, এনে প্রতিষ্ঠানে এমপিওভুক্ত সহ সব কিছু করে তারপরে আপনার মূল সনদটি নিয়ে যাবেন। এটি হলো আপাতত আমাদের সিস্টেম। মূল সনদ কখনো প্রতিষ্ঠানে জমা দিবেন না, অনেকে বললেও বিভিন্ন কিছু বলে কয়ে কাটিয়ে আস্তে আস্তে মূল সনদটি নিয়ে নেবেন। মূল সনদ আরেকজনের কাছে থাকা অনিরাপদ। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন।